হাজির ও নাজির। এর অর্থ হলো নবী আমাদেরকে দেখেন এবং আমাদের সবকিছু জানেন। সবকিছু দেখা এবং জানার নাম হাজির ও নাজির। আল হুজুরু ওয়ান নজরু, আল হুজুরু ওয়াল হাজির ওয়াল হুজুর বমানাল ইলমি শায়উন। ফতোয়ায়ে শামি, ওই ফতোয়ায়ে শামিতে আছে হাজির ও নাজির অর্থ হলো জানা। হাজির নাজির অর্থ কি? জানা। রাসূল পাক আমাদেরকে জানে কিনা বলেন? রাসূল পাক আমাদের অবস্থা সম্পর্কে জানে, রাসূল পাক আমাদের হাল সম্পর্কে জানে এবং আমাদের দুঃখ সুখ সবকিছু রাসূল পাক দেখে। তো হাজির এবং নাজির হওয়ার অর্থ হলো জানা এবং দেখা। রাসূল পাক আমাদেরকে দেখতেছেন এবং জানতেছেন, এখানের মধ্যে কোনো সন্দেহ নেই। আমি অনেক লম্বা আলোচনা, এটা বিষয় কিন্তু অনেক বড়। এই বিষয়ের উপরে মুস্তাকল কিতাব আছে, একদম মুস্তাকল কিতাব আছে। কোরআন শরীফের আয়াতে বলতেছে ইন্না আরসালনাকা শাহিদ। আল্লাহ বলতেছেন মাহবুব আমি আপনাকে শাহিদ করেছি, সাক্ষী। আপনারা বলেন সাক্ষী কি দেখে দিতে হয় ঘটনা, না না দেখে? তো রাসূল পাককে শাহিদ করেছেন, অর্থাৎ আল্লাহ রাসূল পাককে যদ্দুরের জন্য নবী করেছেন তদ্দুরের জন্য মুস্তাফাকে সাক্ষী করেছেন। যতদিনের জন্য আমাদের নবী নবী ততদিনের ব্যাপারে মুস্তাফা সাক্ষী। তাহলে আফজাল আখির, এবং আমার নবী বলতেছেন বুইস্তু ইলাল খালকি কাফা, এবং ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাসূল পাককে আল্লাহ সমস্ত সৃষ্টির জন্য রহমত করে প্রেরণ করেছে। আচ্ছা, সমগ্র বিশ্বের জন্য যদি নবীর রহমত হয়, দয়া মেহেরবানি করা হয়, সবকিছুর খবর নবীর কাছে থাকতে হবে কি হবে না? বলে হুজুর রহমান মানে লেখেছে তাফসীর, আর রহমতু বামানাল ফাইল, রুহুল মানি আর রহমতু বামানাল ফাইল আই আর রাহিম। রাহিমের অর্থ হলো করুণা করা, দয়া করা, মেহেরবানি করা। আল্লাহ আমাকে গোটা বিশ্বের জন্য দয়া এবং মেহেরবানি কারী হিসেবে প্রেরণ করেছেন। আমরা খনসাই খাতে কি লাইবো, খাতে কি অভাব, খন করলে দুঃখ মুসিবত আছে, ইম বিয়াগিনুর সমাধান করাইয়ে বেরেলে রাহিম। তো আপনারা বলেন আমার কি দুঃখ, সাহায্য করবে রাসূল পাক। আমাদের কি মুসিবত, সাহায্য করবে রাসূল পাক। সৃষ্টির শুরু থেকে সমগ্র কায়নাতের জন্য মুস্তাফা যদি দয়াময় করুণাময় হয়, সবকিছুকে যদি নবী দয়া মেহেরবানি করতে হয়, সবকিছুর খবর নবীর কাছে থাকতে হবে কি হবে না? বলে কোরআন শরীফের আয়াতের যদি কেনা গভীর ভাবে যদি কেনা চায়, আয়াতের ভিতরে হাজির নাজিরের মানি আছে। তো আয় অনুরাধে শুধু এখন গুরুবিকে এবারত কই জবাব বিয়াগিনের ভিতরে আসবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, হুজুর হযরত আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি, সবাই বলুন রাহমাতুল্লাহ আলাইহি। কিতাব আমাদের কথা বলছিলেন, ওনাদের যারা রাসূল পাককে হাজির নাজির মানে না, তাদের মুরব্বি আনোয়ার শাহ কাশ্মীরি, ওনার একটা কিতাব আছে, সেই কিতাবের নাম ফাইজুল বারি।
আলা হল্লে গাওয়ামিজিল বুখারী, শরীহ বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ হিসেবে আনোয়ার শাহ কাশ্মীরি একটি কিতাব লিখেছেন। সেই কিতাবের নাম ফয়জুল বারী। সেই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে তিনি নিজে বয়ান করতেছেন, জালালউদ্দিন সুয়ুতী আমাদের নবী, প্রিয় নবীকে সশরীরে সুয়ুতে ওনার খানেকা লাইব্রেরিতে যেখানে বসে তিনি হাদিস লিখতেন, সেই রুমের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী আমার নবীকে সশরীরে 22 বার দেখেছেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। কয়বার দেখেছে? বড় করে বলুন। কে? ওই না না, আনোয়ার শাহ কাশ্মীরি, আনোয়ার শাহ কাশ্মীরি লিখতেছেন। দেখেছেন কে? জালালউদ্দিন সুয়ুতী। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী উনি লিখতেছেন, আমার নবীকে জালালউদ্দিন সুয়ুতী সশরীরে 82 বার দেখেছেন। 82 বার।